ঠিকাদারি আল্লাহ বক্তা মুকাদ্দির ইমামদের হাতে দেয়নি। মানুষের জীবন পরিবর্তনের ঠিকাদারি আল্লাহ পাক দুনিয়ার মানুষের হাতে দেয়নি। আল্লাহ পাক যদি মানুষের জীবন পরিবর্তন করার দায়িত্ব দিতেন তাহলে আল্লাহ পাক নবীদের দিতেন, আমার আপনার মতো নাদানের হাতে দিতেন না। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক দীর্ঘ লম্বা হায়াত দিয়েছিলেন। তিনি শুধু ৯৫০ বছর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ১০০ বছরের মুরব্বীকে দেখলে মনে হয় লোকটা অনেক বেশি বয়স পেয়েছে, মনে হয় না? আপনি তো মুরব্বী মানুষ, অনেক বেশি হায়াত। ৯৫০ বছর একজন নবী, আল্লাহর প্রেরিত পয়গম্বর, জানার সঙ্গে আল্লাহর সম্পর্ক, জানার কাছে আল্লাহ ওহী প্রেরণ করেন। ৯৫০ বছর খেদমতের ফলে মুসলমান হলো ৪০ অথবা ৮০ জন। কতজন? ৪টে কলিজার টুকরা ঔরসজাত সন্তান, বাবা নবী, ছেলে ৪টে, একটা হাম, একটা শাম, একটা ইয়াফিস, একটা কেনান। ৩টে মুসলমান হলো, কেনানটা হলো না। যদি মানুষের জীবন পরিবর্তন করে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ মানুষের হাতে দিতেন, নবী অন্তত তার পুত্র সন্তান, তার ঔরসের সন্তান, একজন নবীর সন্তানকে সে পরিবর্তন করেই দিতেন। কথা ঠিক না বেঠিক? তাহলে মানুষ যদি সে নিজে ভালো না হয় তাকে কেউ ভালো করতে পারবে না। আমরা দায় ঠেলে দেই হুজুরের ঘাড়ে, ওয়াজ দিয়ে লাভ নেই। কি বলে? ওয়াজ দিয়ে? তা আপনি কি বলছেন? দিনের কথা শোনানো বন্ধ করতে হবে? দিনের কথা শোনানো বন্ধ করা যাবে না, সতর্ক করতে হবে, সাবধান করতে হবে। একদিন তার বিবেক যদি জাগ্রত হয় সে সৌভাগ্যবান হবে, আর বিবেক যদি জাগ্রত না হয় তো তার দুর্ভাগ্য সে নিজে নিজে বেছে নেবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু শরিয়াত প্রচার, দিন প্রচার, ইসলাম প্রচার, আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তার সঠিক ব্যাখ্যা বর্ণনা বন্ধ করা যাবে না। কটা মানুষ আপনারা মাদ্রাসায় পড়েছেন বলুন? কটা মানুষ মাদ্রাসায় পড়েছেন? পড়েছেন সবাই? তাহলে যেটা যতটুকু জেনেছেন আলেমদের মুখ থেকে জেনেছেন। আপনারা মাদ্রাসায় যান না, মসজিদে গিয়ে ১০ মিনিট বসেন না ইমামের কাছে, তাহলে আপনারা এই নসিহতের থেকে শুনছেন, জানছেন। অতএব এটাকে বন্ধ করাও যাবে না। যদি কেউ বলে জলসা দিয়ে লাভ নেই, ওর ১.৫ ব্যাটারি মার্কা মেজাজ। যদি কেউ বলে হুজুর এমন করে ওয়াজ করে দেন কাল থেকে পরিবর্তন যেন হয়ে যায়, ওর ধারণাটাও ভুল। অতএব ভালো নিজেকে হতে হবে। চলুন, আমি বোঝাতে চাইছি আজকে আলোচনার বিষয়বস্তু, আমরা আল্লাহর হুকুম যেগুলো জানি, সবই জানি, হারাম হালাল, করণীয় বর্জনীয়, কিন্তু মানতে কেন পারছি না ওই রাস্তাটুকু খুঁজি। মানুষ সে যেন নিজে থেকে ভালো হওয়ার মতো মানসিকতা তৈরি করতে পারে, এই রকম কিছু বার্তারা মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। কারণ আমি ভালো করতে পারবো না, ও নিজে নিজে যেন ভালো হয়, তার মনের মরা বিবেককে জাগ্রত করা এটা আলেমদের দায়িত্ব। কথা ঠিক না বেঠিক? গাছে যখন পানি না দেবেন, একটা গাছ পানি ছাড়া বাঁচতে পারেন। অনেক মানুষ শখ করে ছাদের উপরে ফুল গাছ লাগায় টবে। এখন টবটা তো শুকিয়ে যায়, পানি যদি না দেন যত দামি ফুল গাছ হোক আস্তে আস্তে কি হবে? শুকিয়ে যাবে না? ঠিক ঈমান এমন জিনিস, ঈমানি কথাবার্তা না শুনলে, ঈমান সম্পর্কে একটু ঘোষামাজা না করলে, শরীয়তের কথা, আল্লাহর কথা, নবীদের দৃষ্টান্ত, কোরআনের বর্ণনা না শুনলে একটা দিন হয়ে যায় তার ঈমান আমভাবে সকলের নয়, কিছু কিছু মানুষের ঈমান আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। অতএব ঈমানি কথা বাড়ে, ঈমানের কথা শুনেই বাড়ে, বৃদ্ধি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক ধৈর্য ধারণ করেছেন। বাংলার পরিবেশ শুধু সুর টানের দিকে মানুষ তাকিয়ে থাকে। চলুন একটু ছোট ছোট করে আগে বাড়ি। আলোচনা বুঝতে পারছেন? তাহলে আজকে আমার আলোচনা কেন মানুষ যেটা জানে মানতে পারছে না, সেই রাস্তা খুঁজবো ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াটা হলো অস্থায়ী জীবন। আল্লাহ দয়াময় যখনই তিনি ডাক দেবেন, সাজানো গোছানো বাগান, ঘর বাড়ি, জমি জায়গা, অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য, বিবি বাচ্চা, সন্তান আদি, বাবা মা, বন্ধু বান্ধব সব পড়ে থাকবে। আমাকে আপনাকে কবরে চলে যেতে হবে। কি নিয়ে যাব? মরে গেলাম, ফুরিয়ে গেল, এটা নয়। ও ভাইরা, বাবাজিরা, আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে একদিন মওত দেবেন। আমার আপনার পরনে সুন্দর জামা আছে, এই জামাটা খুলে ফেলা হবে। আমার আপনার ঘরে টাইলস মার্বেল দিয়ে সুন্দর গোসলখানা করা আছে, ওই গোসলখানায় আর নিয়ে যাবে না। আমাকে আপনাকে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে যাদেরকে আপন মনে করতাম, যাদেরকে নিজের মনে করতাম, যাদেরকে কাছের মনে করতাম, ওই মানুষগুলো কবরে রেখে আসবে কি আসবে না? কে আপনার সঙ্গী হবে? কবরে চলে গেলাম মানে শেষ নয়, মরে গেলাম মানে ফুরিয়ে গেল এটা নয়। যতদিন দুনিয়া আছি এর থেকে বহু বেশি গুণ দুনিয়ার জমিনের থেকে কবরের জগতে থাকতে হতে পারে কি পারে না? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক একদিন এই
দুনিয়াটাকে ফানা করে দেবেন, এই দুনিয়াটাকে ধ্বংস করে দেবেন, দুনিয়ায় কিয়ামত করে দেবেন। আল্লাহ কিয়ামতের পরে সমস্ত মানুষকে হিসাব নেওয়ার জন্য আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাবেন কি করাবেন না। কতদিন কবরের জগতে থাকতে হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। আবার উঠে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই জীবনের হিসাব আল্লাহ দয়াময় চেহারা দেখে করবেন না, বংশ দেখে করবেন না, টাকা পয়সা দেখে করবেন না। শুধুমাত্র আল্লাহ দেখবেন বান্দা বান্দির নেক আমাল। অতএব আমালের উপরে যদি আল্লাহ দয়াময় জান্নাত আর জাহান্নাম নির্ভর করেন, এই জীবনের হিসাব যদি আল্লাহর কাছে তিল তিল করে বুঝে দিতে হয়, তাহলে এই জীবন পরিবর্তন করা দরকার আছে না নেই? গাছ থেকে আপনি পড়েননি যা ইচ্ছা তাই করব, মন মর্জি চলার জন্য আল্লাহ পাক পাঠায়নি। আল্লাহ দয়াময় যেমনই তিনি পাঠিয়েছেন তিনি তেমনি ডেকে নেবেন। এই জন্য আমার আল্লাহ পবিত্র কালাম কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আমি আল্লাহর ভয়কে তোমাদের অন্তরে তোমাদের কলিজার ভিতরে যথেষ্ট পরিমাণে জায়গা দাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এটা অন্য কিছু নয়, এটা হলো আমাদের প্রতি আমার আল্লাহ পাকের অপরিসীম ভালোবাসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুরারিশা গ্রামে একটা জুমা মসজিদ আছে না নেই? আছে না জুমা মসজিদ? মনে করুন এই গ্রামের সব থেকে দামি শিক্ষিত সম্মানী জ্ঞানী গুণী মানুষ, দিনদার মানুষ, সবাই তাকে সম্মান করে। ওই লোকটা মসজিদে যাচ্ছে জুমার দিন, ভিতরে একটা পা বাইরে একটা পা, হঠাৎ নজর গেল পরনার বস্ত্রের জামা একটু পায়খানা লেগে আছে। আমরা কি হয় অনেক সময় বাচ্চাকে কোলে তুলে আদর করি, খেলা করি, একটু কোলে নিয়ে সময় কাটাই। মনে পড়ে গেল গোসল করে জামা পরে বাচ্চাকে নিয়ে আদর করছিলাম, বাচ্চা পায়খানা করে দিয়েছে। যত বড় মাপের মানুষ হোক, যত বড় ধনী হোক আর দিনদার হোক আর যত বড় শিক্ষিত হোক, জামায় যে পায়খানা লেগে আছে ওই লোকটা মসজিদে ঢুকতে পারবে? বিবেক বাধা দেবে, জোর করে ঢুকেও নামাজ হবে না। নামাজের শর্ত হলো পরনার বস্ত্র যদি পাক না হয় নামাজ হবে না। দ্বিতীয়ত ওই অবস্থায় মসজিদে গেলে সেজদায় চলে যাবার পরে ওই নোংরাটা মসজিদে যদি লেগে যায় মসজিদের পবিত্রতা নষ্ট হবে। সামান্য নোংরা যদি জামায় লেগে থাকলে আল্লাহর ঘর মসজিদে যাওয়া না যায়। মসজিদ যেমন পবিত্র, আল্লাহ জান্নাত তার থেকে আরো বেশি পবিত্র। আল্লাহ এই জন্য বলেছেন পরিপূর্ণ মুসলমান হও। তোমাদের জীবনটা যদি শরিয়াতের মাপকাঠিতে না সাজাতে পারো, আল্লাহর হুকুম মোতাবেক জীবনটা পবিত্র করতে না পারো, তোমাদের জীবনে যদি গোনাহ নোংরা লেগে থাকে, ওই নোংরা চরিত্র নিয়ে আল্লাহ জান্নাতে যাওয়া সম্ভব হবে না। মসজিদে যেতে গেলে সাজসজ্জা করি, সাজপাট চকচকে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন করি। মসজিদে যেতে গেলে যেমন পবিত্র হয়ে যেতে হয়, আল্লাহ জান্নাতে যেতে গেলে জীবনটাকেও পবিত্র করতে হয়। জোরে বলুন। আল্লাহ বলেছেন তোমরা পবিত্র জীবন নিয়ে এসো, পরিপূর্ণ মুসলমান হও, আমি আল্লাহ আমার জান্নাতের 8টা দরওয়াজাকে তোমাদের জন্য উন্মুক্ত করে দেবো। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, আফসোস হয় একটা জায়গায়, বিয়ে বাড়ি যাবার সময় সাজসজ্জা করি, কুটুম বাড়ি যাবার সময় সাজসজ্জা করি, জামাই বাড়ি যাবার সময় সাজসজ্জা করি, কিন্তু আল্লাহ জান্নাতে যাব তার জন্য কোনো সাজসজ্জা নেই। আছে কি? এখন যদি বলি জান্নাতে যাবেন কারা কারা, সবাই হাত তুলবেন। এখন যদি বলি কেউ জান্নাত জাহান্নামে যেতে কে রাজি, হাত তুলুন, তো কেউ হাত তুলবে না। আমরা বলছি জান্নাতে যাব, আমরা আশা করছি জান্নাতে যাব, কিন্তু সাজা গজার কোনো চিন্তাধারা নেই। আল্লাহ এই জন্য বলেছেন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যেমন আল্লাহর আদেশ, যেমন আল্লাহ সতর্ক করেছেন, তেমনি আল্লাহ আয়াতের ভিতরে বান্দা বান্দিকে ভালোবাসা দিয়েছেন না দেননি? দিয়েছেন না দেননি? কিন্তু আমরা মানতে পারছি না, এটা আমাদের ইমানি দুর্বলতা। একটা ইমানদার যখন তার অন্তরে আল্লাহর মহব্বত থাকবে, আল্লাহর ভয় থাকবে, নবীর ভালোবাসা থাকবে, আল্লাহর কোন হুকুম ওই মানুষটার জন্য কোনোদিন বোঝার ভারী হতে পারে না। সম্মানিত ভাইরা, আমরা কেন মানতে পারছি না? হারাম হালাল জানার পরেও, করণীয় বর্জনীয় জানার পরেও, শরীয়তের আদেশ নিষেধ জানার পরেও আমালে জিন্দেগিতে কেন বাস্তবায়ন করতে পারছি না? জাস্ট 3টে উদাহরণ দেবো, প্রত্যেকটা মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব গরমের সময় দেখবেন একটা মা ডক্টরখানায় যাবে বা জামাই বাড়ি যাবে, ওই গরমে এত বেশি গরম, একটা বরকা পরেছে, খুব মোটা কাপড়, খুব
খুব ঢিলা ঢালা, শরীরটাও ঢেকেছে এবং চোখটা বাদে মুখটাও পুরো ঢেকেছে। আছে না নেই? খুব গরমে, প্রচন্ড গরমে একটা মা বাসের লোকাল গাড়িতে সফর করে বরকা পরে পুরো শরীরটাকে ঢেকে যাওয়া তার জন্য কষ্টকর না সহজ? কিছুটা হলে কষ্টের, কিছুটা হলেও কষ্টের। তাহলে ওই মাটা পারে কি পারে না? বরং তার কাছে কষ্ট হলেও ওই কষ্টের ভিতরে তৃপ্তি আছে। এটা আল্লাহর বিধান, এটাকে তিনি সীমা লঙ্ঘন করেননি, এটাকে তিনি অবহেলা করেননি। আল্লাহ যখন পর্দা ফরজ করেছেন, একটা মা ওইভাবে গরমেও বরকা পরে যায়, এটা তার কাছে পসিবল হয়, সম্ভব হয়। হয় কি হয় না? ঠান্ডার সময় কিছু কিছু চাচি, কিছু কিছু ভাবি, কিছু কিছু আমাদের ঘরের মেয়েরা বৌমারা আছে, তখনও পোশাক পরছে পাতলা। এখন সব বিয়ে বাড়ি মাঝে মাঝে রাত্রির অনুষ্ঠান হচ্ছে, এখন বিয়ে হলে 50-50 বরযাত্রী, মহিলা পুরুষ অর্ধেক অর্ধেক। ঠিক বলছি না ভুল বলছি? মেয়েদের সাজসজ্জা দেখে অবাক হয়ে যাবেন। পোশাকগুলো এই ঠান্ডায় শরীরটা ঢেকে রাখা দরকার। কোন কোন ঠান্ডায় মানুষ চাদর ব্যবহার করে, সোয়েটার ব্যবহার করে, জ্যাকেট ব্যবহার করে, মোটা পোশাক ব্যবহার করে। তারপরে আমাদের ঘরের কিছু মা বোন আছে ঠান্ডায় ফ্যাশনটাকে দেখানোর জন্য শরীরটাকে অর্ধনগ্ন করে, তার শরীরটাকে নরমাল যেটা পাতলা পোশাক, যাতে বোঝায় থাকবে না, এরকম পোশাক পরে ঘরে কি ঘরে না? করে না? গরমে একটা মা বরকা পরলো আর ঠান্ডায় আর একটা মা শরীরটাকে খুলে দিল। দুজনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য একটু বলেন না? ইমানি পার্থক্য। কি পার্থক্য? এই মা যদি গরমে বরকা পড়তে পারে, এই মন তো ঠান্ডায় তো পড়তে পারতো, ঠান্ডায় পড়ে না, বরং শরীরকে খোলামালা রাখার পরে ওর কাছে যেন আনন্দের। আরে বরকা পরে এর কাছে এটা একজন হালাল কাজ করে, তার কাছে বোঝা মনে হলো, সে আনন্দ পেল। আর একজন হারাম কাজ করে, তার কাছে আনন্দ পেল। দুটোর মধ্যে পার্থক্য হলো ইমানি পার্থক্য। দুজনেই মানুষ, দুজনেই যদি চাইতো ওটা আল্লাহর হুকুম মেনে তৃপ্তি পেতে পারতো। এই মানুষটার ইমানি দুর্বলতা, ইমানি কমজোরি, আল্লাহর মহব্বত নেই, নবীর ভয় নেই। এই চেহারা মানুষ, শরীরের গঠন ভালো, জামা কাপড় ভালো, এর ভিতরের অন্তরের অবস্থানটা পবিত্র আর স্বচ্ছ করতে পারে নাই। কথা মনে রাগ করছেন নাকি? কোয়ালিটির পার্থক্য, কোয়ালিটি। কমলা লেবু বিক্রি হয়, মৌসম্বি লেবু বিক্রি হয়, দেখেছেন না? বিক্রি হয় না? অনেক সময় উপর চকচকে ঝকঝকে হয়, কিন্তু ভিতরের টকের যে মাত্রাটা খুব তীব্র থাকে, টকটা খুব মারাত্মক হয়। ঠিক বললাম না ভুল বললাম? দেখে মনে হয় খুব চকচকে আর ঝকঝকে। আবার কিছু লেবু আছে তার গাটা অত পরিষ্কার চকচকে ঝকঝকে না হলেও তার ভিতরের বৈশিষ্ট্য, তার স্বাদ আর তার মিষ্টতার ভিতরে একটা আলাদা মাধুর্য আছে। আছে না নেই? আছে না? এই জন্য ইমান কিন্তু দেখা যায় না। আপনি কতটুকু ইমানদার হয়েছেন, আপনার ইমানি অবস্থান কোথায়, এটা মানুষ আন্দাজ করতে পারবে না। যদি আল্লাহর হুকুমগুলো আপনি মেনে তৃপ্তি পান, তাহলে বুঝবেন আপনার ইমান ঠিক আছে। আর আল্লাহর হুকুম মানাটা যদি আপনার কাছে বোঝা হয়, অবহেলা হয়, অপারগতা মনে হয়, আপনি জেনে শুনে করছেন না, জানার পরে মানার কথা যেটা মানতে পারবেন তারপরে মানছেন না, এটা আপনার এক প্রকার ইমানি দুর্বলতা, তার সাথে সাথে চরম বদমাইশি। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? তাহলে উদাহরণ পেলেন, একটা দিলাম, তিনটে দেবো। আলোচনা বুঝতে পারছেন? আবারও বলি, ওয়াজ বোঝা জিনিস, মানুষকে ধোকা দিতে আসেনি। বিভিন্ন কোয়ালিটির ওয়াজ আছে, বিভিন্ন কোয়ালিটির ওয়াজ আছে। এমনও ওয়াজ আছে 2 ঘন্টায় একটা ঘটনায় পার হয়ে যাবে, আমি পারি। কিন্তু এই 2 ঘন্টা সময়টা আমার কাছে আমানত। যদি মানুষের জীবন পরিবর্তন করার রাস্তা সে নিজে নিজে খুঁজতে পারে, এইটুকু পৌঁছে দেওয়া। সম্মানিত ভাইরা, আর একটা ইমানি পার্থক্য বোঝাচ্ছি। আমি যে বলছি আমরা মানতে পারছি না কেন, এটাই বোঝাতে চাইছি। কিছু মানুষ আছে হারামটাকে বর্জন করেছে, মরে যাবে হারাম জিনিস ভক্ষণ জেনে শুনে করবে না। লোকটা হয়তো বা হালাল রুজি উপার্জন করতে গিয়ে ভ্যান চালায়, তার মনে কষ্ট নেই। আছে না নেই? এমনও বহু ভ্যান চালক আছে যে লোকটা নিজে নিজে ভ্যান চালানো পেশাটাকে বেছে নিয়েছে, কিন্তু তারপরে তার মনে তৃপ্তি, আমি 2 টাকা রোজগার করি, এটা সম্পূর্ণ হালাল। লোকটা একটা পর্যায়ে অসুস্থ হয়ে গেল, লোকটা একটা পর্যায়ে দেনদার হয়ে গেল, লোকটার একটা ভালো ঘর নেই, ভ্যানটাও খুব ঝকঝকে চকচকে না, তার টাকার সত্যিকারই প্রয়োজন। তারপর একটা প্যাসেঞ্জার উঠলো, দেখবেন ট্রেন স্টেশনে বা সিটির ভিতরে, শহরের উপরে অনেক অপরিচিত মানুষের যাতায়াত হয়, যেটা তার সঙ্গে কোনো চেনা পরিচয় নেই। লোকটা ভ্যানে উঠলো, ওঠার পরে ব্যাগ ছেড়ে চলে যাচ্ছে, তাড়াহুড়ো ব্যস্ততা রকম হয়, আমরা কখনো কোনো জিনিস ভুলে আসি। ব্যাগটা হাতে নিল, ভ্যানওয়ালাটা চেন টেনে দেখলো যে ওর ভিতরে টাকা ভর্তি। ও যদি মনে করতো লোকটা চলে যাচ্ছে, না ডাকতে পারতো, টাকাটা অনেক টাকা, ওর নিজের সচ্ছলতা হতো। ওই যদি মনে করতো বাড়ি এনে ভালো ঘরটাকে মেরামত করতে পারতো, ভ্যানটাকে মেরামত করতে পারতো, চিকিৎসা করতে পারতো। তারপরে ওই লোকটা গরিব অসহায়, ভ্যান চালায়, 2 টাকা রোজগার করে মনে তৃপ্তি পায়, সঙ্গে সঙ্গে বলছে, ভাই ওই ব্যাগটা ছেড়ে যাচ্ছেন, নিয়ে যান।
ওতে 1 লাখ টাকা থাক আর 10,000 টাকা থাক, ওর কাছে বড় নয়, জিনিসটা আমি নেব না। ওটা কি মানুষ? ওটা কি মানুষ? আল্লাহ একটা ব্যক্তিকে এত বেশি পরিমাণ টাকা দিয়েছে, ওই লোকটা 4 বছর যদি 1 টাকাও রোজগার না করে বসে বসে চলে যাবে। আছে না নেই? একটা গরিব মানুষ বিপদে পড়ে তার কাছে গেল, অন্য লোক তার জায়গা দখল করেছে। আমি কাউকে মেনশন করে বলছি না, কাউকে টার্গেট করে বলছি না, এলাকা ভিত্তিক বলছি না, আমি সমাজের চিত্র বোঝাতে চাইছি, আমার কথা মেপে হয়। এখন সময় মানুষ খুব কঠিন। এখন কটকটি দেখেছেন? কটকটি সোজা না বেকা? পেঁচ লাগানো না? এখন মানুষের মনে পেঁচ বেশি, মানুষের মনে পেঁচ বেশি। মানুষ সব সময় গায়ে পেতে নেয়, মানুষ সব সময় অপব্যাখ্যা দেয়। বা 10টা ভালো কাজ সেটা প্রচার করবেন, একটা খারাপ কাজ যদি পা পিছলে হয়ে যায় না, ওটা কাজ দামের প্রচার করে। দাজ্জালের 1 চোখ কানা হবে। সমাজে কিছু দাজ্জাল মার্কা মুনাফিক আছে, 2 চোখ থাকতে অন্ধ। একটা মানুষ 10টা ভালো কাজ করে, একদিনও প্রচার করে না। একটা খারাপ কাজ করলে না গুছিয়ে প্রচার করে। কি ঠিক বলছি না ভুল বলছি? সম্মানিত ভাইরা, কথাগুলো মেপে বলছি, মগজে ঢুকিয়ে রাখেন। ভালো করতে আসি না, আবারও বলছি, আপনাদের ভালো করতে আসিনি, ভালো করার ক্ষমতা আমার নেই। আপনার জীবনে ভালো আপনাকেই হতে হবে। যে কথা বলছিলাম, এমনও মানুষ আছেন যাকে আল্লাহ এত বেশি অর্থ দিয়েছে, 4 বছর বসে খেলেও তার পয়সা ফোরাবে না। একটা বেচারা গরিব মানুষ তার জায়গা দখল করেছে অন্য লোক। এখন কেউ বলছে ওই ধনী লোকটা ওর ধার আছে। এখন তো সব টাকায় বাবু, যার টাকা আছে যত বড় হারাম করো কোটা দেখার নেই, ওইটাই লোকটাই বাবু। একটা গরিব মানুষ সে ভ্যান চালায়, হালাল রুজি উপার্জন করে, তার চারানা দাম নেই। তো এখন ওই বাবুর কাছে গেলে হয়তো তোমার সমস্যা সমাধান হবে। যেই গিয়ে একটু কাদোমাদো হয়ে বলছে, বাবু আমার একটা জায়গা ছিল, ওটা দখল করে নিয়েছে। এখন অনেক জায়গায় রাতারাতি জায়গা দখল হচ্ছে না? একটু দেখেন না কি করা যায়। চোখ বন্ধ করে বললো, কোচি 1000 কোটি টাকা নিয়ে দেখছি কি করা যায়। তাহলে যে লোকটা 4 বছর বসে খেলে পয়সা ফুরাবে না, ওই লোকটা চোখ বন্ধ করে একটা গরিব মানুষ বিপদে পড়ে তার কাছে গেছে। ওই গরিব মানুষকে ওর যাকাতের টাকা দিয়ে সাহায্য করা দরকার ছিল, ওর কাছে বলছে 20,000 নিয়ে আয়, তারপরে দেখছি। তাহলে যার অভাব নেই তারপরে হারাম মাল ও ধনী হয়ে ফকিরের কাছ থেকে ভিক্ষা নিচ্ছে। কি বলছি? ধনী হয়ে ফকিরের কাছ থেকে ভিক্ষা নিচ্ছে, আর একটা অসহায় ব্যক্তি ধনীর টাকা পেয়ে ফেরত দিচ্ছে। এই দুটো মানুষের মধ্যে কি পার্থক্য? কি বুঝলেন? দুটো মানুষের মধ্যে ইমানই পার্থক্য। দুটো মানুষের মধ্যে এই লোকটা অপারগ নয়, ওটা বর্জন করতে পারে, কেন? টাকার অভাব নেই। তারপরে এই লোকটা ওর আশা ছাড়তে পারে না, মানে কি? এই সমাজের কাছে বাবু হয়ে থাকতে পারে, ভিতরের অবস্থানটা, ভিতরের রূপটা ভালো না। এর ইমানের ভিতর অন্তরে পরিপূর্ণ তৈরি হয়নি, ইমানি স্বাদে পাইনি, ইমান কি জিনিস ভালো করে বুঝিনি। কিন্তু ওই লোকটা গরিব হতে পারে, সমাজের মানুষকে ঘৃণা করতে পারে, ছোট বলতে পারে। এমনকি বাড়ির পাশে অনুষ্ঠান হচ্ছে, গরিব বলোকে দাওয়াত করিন, কিন্তু হকদারও মাল দিতে পারবে না। গরিব মানুষ ভ্যান চালায়, ও আমার বাড়ির মেহমান হওয়ার যোগ্য, সমাজের কাছে অবহেলিত, সমাজের কাছে এদের ছোট চোখে দেখা হয়। কিন্তু ওই লোকটার ভিতর আছে কি? ইমান। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে যে মানুষটা গরিব তার কাছে হাতে পেয়েও ফিরিয়ে দিল, হাতে পেয়েও ফিরিয়ে দিল। আর যে মানুষটার এত আছে ওই লোভ সামলাতে পারলো না, ফকিরের কাছে ভিক্ষা চেয়ে নিল। দুটো মানুষের মধ্যে ইমানি পার্থক্য ছাড়া অন্য কিছু? যে লোকটা সুদ খাচ্ছে, ওকে ঘুষ খাচ্ছে, ওকে কি নতুন করে করে বলতে হবে ঘুষটা হারাম? আমি হুজুর 2 ঘন্টা হাদিস আর কোরআন দলিল তোকে চাপা দিয়ে দেবো, পরে ও বুঝবে হুজুর যা বলেছে তার থেকে আমি ভালো করে জানি। তো জেনে শুনেই খাচ্ছে। আলোচনা মনে বুঝতে পারছেন নাকি? রাগ করছেন? কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইরা, এই জানুয়ারি মাস আজকে প্রথম তারিখ, 2024 সালের সূচনা। আমাদের ঘরের কিছু ছেলে, এই মুরারিশা চৌমাতার ছেলেদের সত্যি কথা বলছি, অন্তরস্থল থেকে ধন্যবাদ দেই। ছেলেগুলো আজকে জলসা না দিয়ে অন্য গ্রামের, আপনার আশপাশে, আপনার এই এরিয়ার মধ্যে বহু ছেলে মেয়ে পিকনিক করতে গেছে না যায়নি? এরা যদি জলসা না দিয়ে পিকনিকে বেরিয়ে যেত, আপনারা কিচ্ছু করতে পারতেন না। সারাদিন গোনা করেছে, হালাল টাকা দিয়ে মদ খেয়ে কুকুরের মতো রাস্তার ধারে পড়ে আছে, ডিজে বাজিয়ে বাদরের মতো নাচানাচি করছে। যেটা একটা ইমানদারের কাজ নয়, যেটা একটা মুসলমানের কাজ নয়। ওই ছেলেটাও জানে হারাম, মেয়েটাও জানে হারাম, ওর বাপও জানে হারাম, ওর মাও জানে হারাম, সবাই জেনে শুনে হারাম কাজ করছে। এর ভিতর থেকে কিছু ছেলে আজকে এই তারিখটা বেছে নিয়ে একটা দ্বীনি শরিয়াতের মজলিসের দিনের আলোচনা, কোরআনের আলোচনার মজলিস করেছে। এরা কি ভুল করেছে? ভুল করেছে? আমি মনে করি এরা উত্তম কাজ করেছে। তবে আমি যদি মনে করি আজকে এদের ভালো করে দিয়ে যাওয়া সম্ভব নয়। এদের যদি হেদায়েতের রাস্তা আল্লাহ দেখায়, এরা যদি ভালো হওয়ার চেষ্টা করে, আল্লাহ চাইলে এর ভিতর থেকে আল্লাহ এদের হেদায়েত দিতে
পারেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? দেখবেন মানুষকে দূরে সরিয়ে আঘাত দিয়ে ভালো করা যায় না, ভালোবেসে ভালো করতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ভালোবাসা দিয়েছেন, বুকে টেনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ক্ষমা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে তার ব্যবহার আচরণ দিয়ে আল্লাহর নবী পৃথিবীর মানুষের কাছে ইসলাম পৌঁছেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আলোচনা বুঝতে পারছেন তো? যদি বুঝতে পারেন তো ভালো, তা না হলে বেকারই পাগলের মতো বোকা হয়ে যাবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, আল্লাহ দয়াময় এমন একটাও হুকুম আমাদেরকে দেয় নাই যেটা আমরা পারবো না। এরম একটাও হুকুম আমাদেরকে দেয় নাই যেটা আমাদের কাছে অসম্ভব। যে হুকুম আল্লাহ দিয়েছেন, বান্দা বান্দি যেটা পারবে ওই রকম হুকুম আল্লাহ দিয়েছেন, যেটা পারবে না এরকম হুকুম আল্লাহ দেয়নি। আমরা মানতে পারছি না, এটা আমাদের এক প্রকার ইমানি দুর্বলতা। ইমান যদি মজবুত হয়, আপনার অন্তরে যদি ইমানের স্বাদ ঠিক থাকে, আপনি যদি ইমানের স্বাদ পেয়ে থাকেন, আল্লাহর হুকুম যত কঠিন হোক, আপনি আল্লাহর হুকুম মেনে মনের মধ্যে তৃপ্তি অনুভব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দয়াময় এই দুনিয়ার জমিনে যুগে যুগে নবী আলাইহিমুস সালাম দিগকে, আম্বিয়া কেরাম দিগকে পাঠিয়েছিলেন না পাঠায় নাই? আমরা হলাম মানুষ, প্রত্যেকটা নবী হলেন মানুষ, আমরা সাধারণ মানুষ। আল্লাহ দয়াময় নবীদের ক্যাটাগরিটাকে আলাদা করেছেন না করেন নাই? নবীরা হলেন অসাধারণ মানুষ। আল্লাহ সাধারণ মানুষের থেকে নবীদের সম্মান, নবীদের মর্যাদা, নবীদের মর্তবাটাকে আল্লাহ বাড়িয়েছে না বাড়ায় নাই? আমরা সাধারণ মানুষ, আমাদের উপরে আল্লাহ যে হুকুম করেছেন, আমাদের থেকে আল্লাহ দয়াময় নবীদের যেমন সম্মানই করেছেন, নবী আলাইহিমুস সালাম দিগের, আম্বিয়া কেরাম দিগের যেমন ক্যাটাগরিটা আলাদা করেছেন, আল্লাহ তেমনি তাদের ভিতরে যে ইমানি ভিত দিয়েছিলেন। সব থেকে দুনিয়ার জমিনে মানুষ্য জাতির মধ্যে নবীদের ইমান হলো নিখুঁত ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, নবীদের ইমান হলো সলিড ইমান। আল্লাহ যেমন তাদেরকে নবী করেছেন, নবীদের উপরে কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ দয়াময় নিয়েছে না নেয়নি? এটা বোঝাতে চাইছি, ইমান যদি মজবুত হয়, আল্লাহর হুকুমটা তার কাছে ভারী মনে হবে না, তার কাছে অপারক মনে হবে না, তার কাছে বোঝা মনে হবে না। দুনিয়ার মানুষের কাছে যদি বেহিসাব লাগে, ইমানদারের কাছে আল্লাহর হুকুমটা ওটা তার কাছে অনেক বড় মনে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা অনেক বড় মনে হয়। আর একটা উদাহরণ দিচ্ছি, ইমান বোঝাচ্ছি আমি, কারণ এই ওয়াজ না করলে সমাজে মানুষের জীবন পরিবর্তন কঠিন। ও নিজে বুঝে নিয়ে ভালো হবার দায়িত্ব। কিছু মানুষ ঠাং না চায়, মনে করে অন্য লোক আমার ভালো করে দেবে। পাকামো পেয়েছো নাকি অন্য লোক তোমাকে ভালো করে দেবে? তুই মদ খাচ্ছ, অন্য লোক তোমাকে ভালো করে দেবে। মানুষ বলে উন্নতি হয়েছি, এক গ্লাস দুধ গরম করে মা ছেলেকে ডাকছে, কচি খেলে। ও ভদ্রলোকের ছেলে দুধ গরম করে দিলে খায় না, মদ খেয়ে কুকুরের মতো পড়ে থাকে। বলছে আমরা উন্নতি হয়েছি। কি গো, ঠাকুর না? অর্ধনগ্ন হয়ে বিয়ে বাড়ি ছেলে মেয়ে যাচ্ছে, বলছে আমরা উন্নতি হয়েছি। একটা মেয়ে তো ভাইয়ের বিয়ে হবে, বলছে আমার ভাইয়ের বিয়ে আমি যাব না মনে। আব্বাকে বলছে টাকা দাও, আমি জামা কিনে আনবো। কি বলছে? টাকা দাও, আমি জামা কিনা। জামা কিনেছে, সে পোশাকটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে পরা জায়েজ হবে না। একটা ওড়না নেই শরীরে, স্কিন টাইট টাইট, একটু শর্ট পাতলা, যেটা ফ্যাশন, যেটা আজকে দিনে চলছে সমাজে। অতএব একটা প্ল্যাগেজ প্যান্ট পরেছে, যেটা শরীরের সঙ্গে পুরোটা মিশে আছে। দাদুর কাছে গিয়ে, দাদু কালকে তুমিও যাবে আমিও যাবো, কাল বিয়ে, ভাইয়ের বিয়ে, আমাকে কিরকম লাগছে বলো তো? দাদু বলছে কচি তোকে তো হেভি লাগছে। 18 বছরের সাবালিকা মেয়ে, মাথায় কাপড় নেই, বুকে ওড়না নেই, একটা ল্যাগেজ পরেছে, শরীরের সঙ্গে পুরো মিশে আছে, একটা শর্ট জামা পরেছে পাতলা। ওই মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত 50 বছর বয়স। দাদু বলছে তোকে হেভি লাগছে, মানে দাদুর ইমানের তেজ বেড়ে গেছে। আবার সন্ধ্যাবেলা চার দোকানে গিয়ে বলবে কচি মুসলমানের দিনকাল ভালো না, জলসা দিয়ে লাভ নেই। ওই দাদুটাই বলবে, ওকে আমি ভালো করবো নাকি? রাগ করছেন নাকি? দুলা ভাইয়ের কাছে গেছে, দুলা ভাই কাল তুমিও যাবে আমিও যাবো, জামাটা কিনেছি কিরকম লাগবে বলো তো? শালির কাছে দুলা ভাই, বুঝতে পারছেন তো? দুলা ভাই একেবারে মাথা থেকে পা পর্যন্ত বলছে আরে জামাটা কোথা থেকে আনলি, কত নিল রে, তোকে তো হেভি লাগছে। আমরা বলছি আমরা উন্নতি হয়েছি। কি বলছি?
উন্নতি হয়েছে, আসলে উন্নতি হয়নি, আমাদের ভিতরে বেহায়াপনা বেড়ে গেছে, আমাদের ভিতরে অশ্লীলতা বেড়ে গেছে, আমাদের ভিতরে প্রকৃত মানুষ খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে। আমরা চেহারা চকচকে ঝকঝকে করছি, গাড়ি বাড়ি চকচকে ঝকঝকে করছি, আমাদের ভিতরে চিত্রটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন এই জন্য বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বোঝাতে চাইছিলাম আল্লাহ দয়াময় নবীদের ঈমান সবথেকে নিখুঁত আর সলিড ঈমান করেছিলেন। আমরা সাধারণ মানুষ, আমাদের ঈমান আর নবীদের ঈমান এক নয়। যেমন নবীদের সম্মান বেশি, যেমন নবীদের ঈমানটা ঈমানের মতো ছিল, আল্লাহ দয়াময় নবীদের উপরে তেমন কঠিন কঠিন ঈমানি পরীক্ষা নিয়েছে না নেয়নি? শুধু পরীক্ষা নেয়নি, ওটা আমার আপনার জন্য আল্লাহ দয়াময় ওটাকে উদাহরণ দিয়ে দিয়েছেন, দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষকে বোঝাতে চেয়েছেন। আমাদের নবীদের ঈমান দেখে আল্লাহ বোঝাতে চেয়েছেন, নবী রাসূলদের ঈমান দেখে ঈমান কাকে বলে তোমরা শিক্ষা গ্রহণ করো। ও ভাইরা বাবাজিরা, এতগুলো মানুষ আপনারা বসে আছেন, বলুন তো দেখি আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? কত সৌভাগ্যবান নবী, আল্লাহ দয়াময় তানাকে খলিল বলেছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহ পাকের দোস্ত, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব। এটা সহজ ব্যাপার নয়। বহু নবী রাসূল এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান বেশি না কম? অনেক ঈমানি পরীক্ষা তাকে দিতে হয়েছে। আল্লাহ যেমন দোস্ত বন্ধু বলেছেন, আল্লাহ তেমনি তাকে কঠিন কঠিন পরীক্ষায় ফেলেছেন। বলুন তো দেখি, আজকে দিনে যদি আপনাকে কেউ বলে আপনার ছেলের গলায় ছুরি চালাতে হবে, আপনার ছেলেকে জমাই করতে হবে, আপনি আব্বা হয়ে আপনার ছেলের মাথা ধর থেকে আলাদা করে দেন, দুনিয়ায় আজকে 2024 সালের 1 তারিখ, এটা দুনিয়ার কোনো বাবা কি ভালো মনে মেনে নিতে পারবে? পারবে? পারবে না। এখন যদি ওই লোকটা কোনো কারণে কারোর কথা শুনে বাস্তবায়ন করতে যায়, সমাজ থেকে চতুর্দিক থেকে তার বাধা হবে। কি হবে? একদল শিক্ষিত মানুষ তারা বলবে লোকটার মাথা খারাপ হয়ে গেছে, ওকে মেন্টাল হসপিটালে নিয়ে যাও, ওকে মানসিক রোগের চিকিৎসা করো। কারণ একটা সুস্থ সবল সুস্থ মস্তিষ্কের মানুষ, একটা জ্ঞানী মানুষ তার সন্তানকে জবাই করতে পারে না। এটা সমাজের মানুষ ভালো চোখে দেখবে না, এটা অমানবিক বলবে। এমনকি বিভিন্ন দেশের আইনে তাকে আইনের আওতায় আনাও হতে পারে। আচ্ছা, একটা বাবার কাছে সন্তানকে জবাই করা এটা সহজ না কঠিন? কি বলেন? এটা কি সামান্য ব্যাপার মনে করছেন? কথা বুঝবেন ভালো করে, এগুলো বোঝা জিনিস, এগুলো কিন্তু বোঝা জিনিস। না বুঝতে পারেন তাহলে আপনার লস। একটা মানুষ আজকে দিনে যারা আমরা মানুষ সন্তানের বাবা মা হয়েছি, বলুন সন্তানকে জবাই করা কি যাতাই ব্যাপার? আজকে দিনে যদি আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যে হুকুম দিয়েছিলেন 2024 সালে, যদি আল্লাহ পাক, আর তো নবী আসবেন, আমাদের নবী শেষ, কোন নবীকে আল্লাহ আজকে দিন এরকম হুকুম দিতেন না? আমাদের ভিতরে বহু ইমানদার, বহু ডক্টর, বহু মাস্টার, বহু শিক্ষিত, বহু ব্যবসায়ী, বহু পণ্ডিতেরা ইমান হারা হয়ে যেত। বলতো রাখতো আল্লাহর হুকুম, রাখতো নবীকে। এসব অমানবিক কাজ, এটা মেনে নেওয়া যায় না। কিন্তু আল্লাহ পাক বাস্তবেই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তান জবাই করা, সন্তানকে কুরবানি করা আদেশ দিয়েছিলেন না দেননি? একটু হ্যাঁ দেন। আমরা স্বপ্ন দেখি, নবীদের স্বপ্নটাও ওহী। নবীদেরকে আল্লাহ যে স্বপ্ন দেখায় ওটাও আল্লাহ পাকেরই হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান বোঝাচ্ছি সম্মানিত ভাইরা, আমরা তো সামান্য সামান্য ছোট ছোট হুকুম আমরা মানতে পারছি না। আমরা এগুলোকে অসম্ভব মনে করছি, এগুলো আমরা পাচ্ছি না, এটা আমাদের বদমাইশি, ইমানি দুর্বলতা। আল্লাহর হুকুম একজন ইমানদারের কাছে সেটা অপারক হতে পারে না, সেটা অসম্ভব মনে করতে পারে না। একজন ইমানদার যিনি প্রকৃত আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর হুকুম সে মানতে গিয়ে কখনো পিছু পা হয় না। যত কঠিন হোক না কেন তার কাছে সম্ভব মনে হয় এবং সেটাকে করে সে তৃপ্তি অনুভব করে। জোরে বলুন, কথা কি বুঝতে পাচ্ছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ঠিক বোঝাচ্ছি ঈমান কি জিনিস। ঈমান সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার করে দেই। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওই সন্তানটার লাইফ হিস্টোরি একটু ব্যতিক্রম। 80 বছর প্লাস বয়স, তাফসীরের কিতাবে এসেছে 86 বছর বয়স, তখনও সন্তান ছিল না। আল্লাহর কাছে বহু কান্নাকাটি করে, আল্লাহর কাছে
দোয়া চেয়েছিলেন, আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন, ওটা হলো দোয়ার ফল। আল্লাহর কাছে কাঁদতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহ তাআলার নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ পাক ফিরিয়ে দেননি, আল্লাহ পাক কবুল করে নিয়ে তাকে সুসংবাদ প্রদান করেছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার নবী ইব্রাহিম আপনি নেক সন্তান চেয়েছেন, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা শিক্ষা, যখন পয়েন্টের সাথে একটু বলে দেই, এর মধ্যে শিক্ষা আছে, আছে না? অনেক অপদার্থ নাদান আছে, শুধু সে না, তার পরিবারটাই ওই রকম। রাগ করবেন না, বৌমার মেয়ে হয়েছে বলে সপরিবারে সবাই বৌমার বিরুদ্ধাচরণ করছে, শারীরিক মানসিক ভাবে বিভিন্ন রকম টর্চার করে, আছে না? আর একটা মেয়ের গর্ভে আল্লাহ মেয়ে সন্তান দিয়েছেন, ওই মেয়ে সন্তান দিয়েছে বলে ওর স্বামী ওকে ভালোবাসে না, আগের মতো ভক্তি করে না, শ্বশুর বাড়ির লোকজন দেখতে যায় না। এরা কোন জগতে বাস করে আল্লাহ ভালো জানে। অনেক মানুষ এমন আছেন, বিবাহ করেছেন, টাকা পয়সার অভাব নেই, গাড়ি বাড়ির অভাব নেই, অর্থ সম্পদের অভাব নেই, 15 বছর পার হয়ে গেছে, সন্তান হয় না। ওকে জিজ্ঞেস করবেন সন্তান কি জিনিস, তখন তারা ডিমান্ড থাকে না ছেলে না মেয়ে, তখন শুধু বলে আল্লাহ আমাকে যা হোক একটা ছেলে না মেয়ে দাও। কি গো, একটু আওয়াজ দেন। আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ যদি চাইতেন আপনাকে নিঃসন্তান করে রাখতে পারতেন। জিজ্ঞেস করুন, তাকে দেখে শিখুন যে 10 বছর ধরে সন্তান পায় না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর বয়স, তখনও সন্তান ছিল না। তারপরে আল্লাহর কাছে ছেলে মেয়ে ডিমান্ড করিনি, বলেছিলেন নেক সন্তান দেন, বলেছিলেন। আচ্ছা, একটা মেয়ের গর্ভে যদি মেয়ে সন্তান হয়, ওই মেয়েটাকে কি কোনো যুক্তিতে, কোনো বুদ্ধিতে, কোনো দিক থেকে হিসাব করে তাকে দোষারোপ করা যাবে? তাহলে কোন চিন্তাধারা দিয়ে মানুষটার উপরে অমানবিক আচরণ করে? এটা সমাজে ভরি ভরি আছে, আছে না নেই? আছে না? তাহলে আমরা কতটা নিচে নেমে গেছি। একটা মানুষের গর্ভে আল্লাহ সন্তান দিলেন, যদি ওর ক্ষমতা থাকতো যে গর্ভে কি সন্তান আসবে, তাহলে নিজে নিজে ছেলে করে নিত। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের সমাজ কতটা নিচে নেমে গেছে, মানুষ কতটা মানে জঘন্য জায়গায় পৌঁছে গেছে। একটা মানুষ ভুল করে, তার পরিবারের মানুষও ভুল করে, সব বৌমার বিরুদ্ধে চলে গেছে, গেছে না যায়নি? আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা করেন তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছা করেন তাকে নিঃসন্তান করে রাখেন, যাকে ইচ্ছা করেন তাকে উভয় ছেলে মেয়ে মিলিয়ে দেন। কার হাতে? কার হাতে? এটা আমাদের একটা কুচিন্তা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। পয়েন্ট এসেছিল, একটু বললাম, দরকার ছিল না? ছিল না? কেউ করেছে বলে তাকে আঘাত দেবো না। আগামী দিন হয়তো আমার কিছু যুবক ভাই, ইয়াং জেনারেশন, এরা এই খারাপি থেকে নিজেকে হেফাজতে রাখতে পারবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়া একটা সন্তান বিবাহ করার আগ মুহূর্ত পর্যন্ত, সন্তানের বাবা মা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যতই আন্দাজ করুক তার আব্বা তাকে কতটা ভালোবাসে, তার মা তাকে কতটা ভালোবাসে, ওটা পরিপূর্ণ আন্দাজ করা সম্ভব নয়। আমি আমার নিজের ব্যক্তিগত জীবনের কথা বলি। আমি গুজরাটে পড়াশোনা করেছি, বছরে একবার করে বাড়ি আসার সুযোগ হতো। ঘর থেকে যখন বেরিয়ে যেতাম, আব্বা জানের চোখ ভরা পানি দেখে, আম্মা জানের চোখ ভরা পানি দেখে মনের মধ্যে একটা আলাদা রকম কষ্ট হতো। যাওয়ার মুহূর্তে মায়ের সঙ্গে দুটো কথা বলবো এই রকম মানসিক অবস্থা থাকতো না। মাথাটা হ্যাক করে কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতাম, মায়ের দিকে একটু আর চোখে দেখতাম, ওই স্মৃতিগুলো আজও আমার চোখে ভাসে। মায়ের চোখ ভরা পানি, আব্বার চোখের দিকে একটু আর চোখে দেখতাম, আব্বার চোখ ভরা পানি। গুছিয়ে দুটো কথা বলার মতো মানসিকতা থাকতো না। ওই সময় মনে মনে করতাম, আমার আব্বা জান আমায় অনেক ভালোবাসে, আমার আম্মা জান আমায় অনেক ভালোবাসে। বিশ্বাস করুন, আমার আন্দাজ তখন পরিপূর্ণ হয়েছে যখন আমি বিবাহ করলাম, আল্লাহ আমায় সন্তান দিলেন। সেই দিন আমি বুঝেছি